আপনারা যারা ভাবতেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেছেন, মানে ক্রাইটেরিয়া নট মিট দেখা যাচ্ছে অনেকেই ফেসবুক প্রোফাইলে, অনেকেই ভেবে নিয়েছেন আপনি সেটআপ পেয়ে গেছেন। ভাই আসলে ভুল ধারণা আপনাদের। কেননা আপনি যদি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে 5টা গাইডলাইন ফলো করতে হবে। যে 5টা গাইডলাইন এখন পর্যন্ত কোনো ইউটিউবার আপনাদের সাথে দেখায়নি বা তুলে ধরেনি। সো আজকের ভিডিওটা খুবই স্পেশাল, আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য অনেকটাই উপকারে এনে দেবে। সো স্টেপ নাম্বার 1, অরিজিনাল ভিডিও। অরিজিনাল ভিডিওর কোনো বিকল্প পদ্ধতি নেই। মানে আপনি যদি একটা বিষয় নিয়ে ভালো কিছু জানেন, ভালো কিছু পারেন, সে বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করবেন। কারো ভিডিও কপি করবেন না বা কপি ভিডিও নিয়ে কাজ করবেন না। কপি ভিডিও নিয়ে কোনোদিনও সফলতা পাওয়া যায় না। আপনাকে অবশ্যই অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি ফেসবুকের কি অ্যালগরিদমের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবেন। সো 2 নাম্বার হচ্ছে কনসিস্টেন্ট। এই কনসিস্টেন্স আপনারা অনেকেই বোঝেন না। এটা হচ্ছে রেগুলার, মানে কনসিস্টেন্স হচ্ছে তখনই আপনি কনসিস্টেন্ট রিলস হয়ে যাবেন ফেসবুকের সাথে। সেটা হচ্ছে যখন রেগুলার কাজ করবেন। অবশ্যই আপনাকে একটা ধাপ নিয়ে ভিডিও তৈরি করতে হবে। যদি আপনি রিলস নিয়ে তৈরি করেন, শুধু রিলসে তৈরি করবেন। যদি আপনি লং ভিডিও নিয়ে তৈরি করেন, তাহলে লং ভিডিও তৈরি করতে হবে। এখন যদি আপনি পরে চান যে আমি শুধু ফটো ছাড়বো বা স্ট্যাটাস ছাড়বো বা স্টোরি দেবো, তাহলে কিন্তু এটা নিয়েও কাজ করতে পারেন। এইটাকেই বলে কনসিস্টেন্ট। মানে আপনি যেটা বিষয় নিয়ে কাজ করবেন, ফেসবুক কিন্তু আপনাকে সেটা ফলো করবে যে আসলে আপনি কোন কনসিস্টেন্ট নিয়ে কাজ করতেছেন। সো আমরা স্টেপ 1 দেখলাম যে অরিজিনাল ভিডিও, স্টেপ 2 এ দেখলাম আমরা কনসিস্টেন্ট। সো 3 নাম্বার হয়েছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টটা কোথা থেকে আসে? অবশ্যই আপনাকে আপনাদের যে ফলোয়ার্স আছে, আপনাদের যে অডিয়েন্স আছে, আপনাদের যে ফ্রেন্ড আছে, তারা যদি আপনাদের ভিডিওতে কমেন্ট করে বা ফটোতে কমেন্ট করে, সেই কমেন্টগুলো রিপ্লাই করতে হবে। আর অবশ্যই পুল পোস্ট করবেন, তাহলে কিন্তু সংযুক্ত হবেন আপনাদের ফলোয়ার্সের সাথে এবং আপনাদের কি যে অডিয়েন্স আছে তাদের সাথে। সো এই যে 3টা স্টেপ বললাম, এই 3টাই তেমন গুরুত্বপূর্ণ এবং লাস্টের 2টা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের প্রথম স্টেপ কি চলে গেল? প্রথম স্টেপ ছিল অরিজিনাল ভিডিও, দ্বিতীয় স্টেপ ছিল কনসিস্টেন্ট, তৃতীয় স্টেপ ছিল এঙ্গেজমেন্ট। এখন চতুর্থ যে স্টেপটা আছে, এটা এতটাই স্পেশাল, এতটাই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ, অনেকেই আপনারা এটা মানেন না। গাইডলাইন, ফেসবুকের যে কমিউনিটি, যে ভাইলেশনগুলো দেয় ফেসবুক আপনাদের ভিডিওতে, আপনাদের প্রোফাইলে, আপনাদের পেজে, এটা আপনারা কেউ মানেন না। মানে আপনারা ইচ্ছা মতো ফেসবুকে কাজ করে যান, দেখা যাচ্ছে আপনাদের ফলোয়ার্সও অনেক হয়ে গেছে, 20,000, 30,000, 50,000 ফলোয়ার্স আপনি কাউন্ট করছেন, বাট ফেসবুক আপনাকে সেট আপ দিচ্ছে না। এদিকে যে আপনার পেজ বা প্রোফাইলে আপনি ফেসবুকের ভাইলেশনটা ধরে আছেন, সেটাও জানেন না। তো সেক্ষেত্রে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন আছে, যেটা আপনাকে মেনে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি দেখা যাবে ফেসবুকের যে গাইডলাইন আছে সেটার মধ্যে থাকবেন। আর যদি আপনি দেখা যাচ্ছে আপনি ফেসবুকের কোনো গাইডলাইন না মানেন, অন্যের মিউজিক বা ইচ্ছা মতো আপনি ভিডিও যেখানে পান সেখান থেকে ডাউনলোড করে ছেড়ে দিয়ে বলতেছেন সেগুলো আমার ভিডিও, তাহলে আপনার কাজ করাই হবে, কিন্তু ফেসবুক থেকে সেট আপও পাবেন না, ফেসবুক থেকে ইনকামও করতে পারবেন না। এবং লাস্ট যে একটা আপনাদেরকে টিপস দিব, সেটা হচ্ছে এটা যারা প্রথম থেকে মনিটাইজেশন পেয়েছে, মানে ফেসবুকে যখন মনিটাইজেশন চালু হয়েছে, এক কথা হচ্ছে 19 সাল, 18 সাল, 20 সাল, 21 সাল, 23 সাল, 24 সাল পর্যন্ত যে ফেসবুকে মনিটাইজেশন ব্যক্তিরা পেয়েছে, তারা কিন্তু অনেক কষ্ট করে মনিটাইজ পেয়েছে। মানে 10,000 ফলোয়ার্স এবং 6 লক্ষ মিনিট ভিউ ছিল। সেটা হচ্ছে আমি প্রথমের কথা বলতেছি। এখন আপনাকে একটা টার্গেট থাকতে হবে, যেহেতু ফেসবুকের রিসেন্ট কোন মানে তারা ক্রাইটেরিয়া দেয়নি কন্টেন্ট মনিটাইজ সেটআপের পাওয়ার জন্য, বাট যাদের মনিটাইজ আগে থেকে ছিল তারা কিন্তু পেয়েছে। আবার হঠাৎ করে কোনো প্রোফাইল বা পেজের মধ্যে ফেসবুক দিয়ে দিয়েছে। এখন আপনাকে টার্গেট রাখতে হবে, আমাকে অবশ্যই ফলোয়ার্সটা কমপ্লিট করে রাখতে হবে, 10,000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ভিউটা চেষ্টা করবেন। 6 লক্ষ থেকে কিন্তু 60,000 মিনিট ভিউ, এটা আপনাদের অবশ্যই অ্যাভেলেবেল তারা করে দেবে। সো এই যে আমি আপনাদেরকে যে 5টা টিপস দিলাম, 5টা যে নিয়ম দিলাম, এই 5টা নিয়ম যদি আপনি এখন থেকে কাজে লাগান, তাহলে সেটা পাওয়া কিন্তু পসিবল। আর যদি এই 5টার তো আপনি একটিও কাজে না লাগান, মানে এড়িয়ে চলেন, তাহলে আপনার কাজ করা ব্যথা হবে, সেটা আর পাবেন না। আশা করি আপনাদেরকে এই ভিডিওতে বোঝাতে পারছি যে আসলে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে যদি তারা নট ক্রাইটেরিয়া দেয়, মানে নো মিট ক্রাইটেরিয়া আছে, ওইটা যদি ভাবেন যে আপনি সেটআপ পাইছেন, তাহলে আপনার ভুল ধারণা। যে 5টা নিয়ম বললাম, এই 5টা নিয়ম কাজে লাগান, তাহলে কিন্তু সেটআপ পেয়ে যাবেন। আর আশা করি ভিডিওটি শেয়ার করে দেবেন, আপনার বন্ধু বান্ধবরা যেন দেখতে পারে এবং এই ক্রাইটেরিয়াগুলো জানতে পারে। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।